ঈদ মানে গ্রামে যেতে হবে মাস্টই। প্রিয়জন ছেড়ে আসলে তো কষ্ট হবে। হ্যাঁ, গ্রামের আবহাওয়া পরিবেশ বরাবরই মিস করি। যতটুকু আশা করছিলাম ঠিক ততটুকু হয়েছে, ভালো হয়েছে। ঈদ মানে গ্রামে যেতে হবে মাস্টই। সবার সাথে মিশে একসাথে নামাজ পড়া। ঈদের সময় আমার কখনোই গ্রামে যাওয়া হয় না, বাড়িতেই পরিবারের সাথে সময় কাটাই। ওইভাবেই এবারও এরকম ঈদ কাটিয়েছি। মোটামুটি সবার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে। গ্রামের যে পরিবেশ এখানে আসলে না গেলেই নয়। এবার ঈদটা ব্যতিক্রমভাবে অনেক ভালো কেটেছে। এই যে আজকে শহরে আবারও ফেরা, তো শিডিউল বিপর্যয় ছিল, ট্রেনে প্রচণ্ড যাত্রী থাকার কারণে একটু কষ্ট হয়েছে, তারপরেও শহরে আসতে হয়েছে, সেজন্যই আবারও আসা। হ্যাঁ, গ্রামের আবহাওয়া পরিবেশ বরাবরই মিস করি, তারপরেও শহরে আসতেই হয়, সেজন্য পেশাদারিত্বের খাতিরে আসলে শহরে আসা। তো দীর্ঘ 12 দিন ছুটির পর আমরা নরসিংদী থেকে ঢাকা আসলাম। তো মোটামুটি ঈদযাত্রা ভালো হয়েছে। তো আরেকটু কথা হলো, নরসিংদী কমিউটার ট্রেনে মহিলা বগিতে পুরুষরা উঠে পড়ে। এটা একটা উসিলা দেয় যে মহিলাদের সাথে পুরুষদের থাকতে হয়। তো সেক্ষেত্রে কিছু না কিছু নিয়মকানুন আমরা যদি সবাই মেনে চলি, আমাদেরও যেমন ভালো হয় আর সবার একটু সুবিধা হয়। এটা তো একটু কষ্টের, তারপরে তো আসতে হয়, যেহেতু কর্মব্যস্ততা, এখানে কর্মর খাতিরে আসতে হয়। আবার সামনে ঈদ আসবে, ইনশাল্লাহ আবার যাব, আবার আসবো। এটাই জীবন, আসলে এইভাবেই জীবন চলে। ছুটিতে গিয়েছিলাম, রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই, আমরা সুন্দর মতো আসতে পেরেছি। রাস্তাঘাটের পরিবেশ অনেক ভালো আছে। কষ্ট তো এটা অবশ্যই হবে, প্রিয়জন ছেড়ে আসলে তো কষ্ট হবে, তারপরেও কর্মক্ষেত্রে তো আসা লাগবে, এজন্যই চলে আসছি।